আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কিছু যুবক ভাই আনতে আমার রিকোয়েস্ট করছেন যে নমাজের কিছু মাসলা মাসাইল দেওয়ার লাগিয়া আমার ভিডিও তো আলিম হলেও শুনবা, যদি আমার বুঝার মধ্যে ভুল থাকে তাহলে তাই তাই সংশোধন করে দিবা। মাসলা হইয়া থাকলো, যদি কোনো মানুষে 4 রাকাতি নমাজও 4 রাকাতর পরে আবার উবাই যায়, অথবা মাগরিবর নমাজও 3 রাকাতর পরে আবার উবাই যায়, বা ফজরের রক্ত 2 রাকাতর পরে উবাই যায়, তাহলে কিতা করতো? দেখুন, এই ব্যাপারে দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হয়ে থাকলো, যদি লাস্টের রাখাতো আপনি বইন, একটারে আখেরি কায়দা খাওয়া হয়, এই লাস্টের রাখাতো বইয়া তো সদ্য পরিমাণ বইয়া এরপরে যদি আবার উবাইন ফাজিল রাখাতর লাগিয়া, মনে করেন 4 রাকাতি নমাজ 4 নম্বর রাখাতর পরে আপনি বইয়া আবার 5 নম্বর রাখাতর লাগি উবাইছেন, বা মাগরিবের রক্ত 3 রাকাতর পরে বইয়া আপনি আবার উবাইছেন, ফজরের রক্ত লাস্টের রাখাত 2 রাকাতর পরে আপনি বইয়া উবাইছেন, তখন আপনি সৈদ্যা দেওয়ার আগে যদি আপনার ইরাই দেয় যে আমি তো ফাজিল 1 রাকাত পড়ি, আর তখন আপনি যখন ইরাই দইব, ইরাই দেওয়ার লগে লগে আপনি আবার বই দিতা, বইয়া সহসৈদ্যার সহিত নমাজ ফুরা করতা। আর যদি আপনি 4 নম্বর রাকাতর পরে 5 নম্বর রাকাতর সৈদ্যাও করে লাইছেন, যেমন জোহর আসর এশা, এই 3 অক্তর 5 নম্বর রাকাতর সৈদ্যাও করে লাইছেন, মাগরিবর 3 নম্বর রাকাতর পরে 4 নম্বর রাকাতর সৈদ্যাও করে লাইছেন, ফজরের 2 নম্বর রাকাতর পরে 3 নম্বর রাকাতর সৈদ্যাও করে লাইছেন, তাহলে নিয়ম হয়ে থাকলো যে আপনি আবার উবাইতা উবাইয়া আরো 1 রাকাত ফুরাইতা, ফাজিল আরো 1 রাকাত ফুরানির পরে আপনি সৈদ্যার সহিত নমাজ ফুরা করতা। তখন জোর আসর এশার 2 রাকাত নফল হইব, 4 রাকাত ফরজ হইব, মাগরিব 2 রাকাত নফল হইব, 3 রাকাত ফরজ হইব, আর ফজর 2 রাকাত নফল হইব, 2 রাকাত ফরজ হইব। গেল এক নিয়ম। 2 নম্বর নিয়ম হয়ে থাকলো, আপনি লাস্টের রাকাত যদি বইন না, আখেরি কায়দা করেন না, না করিয়া আপনি সৈদ্যা থাকি ডাইরেক্ট উবাই গেছেন, উবানির পরে আপনার যখন ইরাই দইব সৈদ্যা দেওয়ার আগে আপনার যখন ইয়া দইব, আপনি লগালগে বই দিতা, বইয়া নমাজ সৈদ্যার সহিত ফুরা করতা। আর যদি ফাজিল রাখাতর সৈদ্যাও করিলেন, তাহলে আপনার নমাজ বাতিল হয়ে যাব, নমাজ আর হইতো না, আপনি আবার নমাজ পয়লা থেকে পড়া লাগবে। আশা করি মাসলাটা বুঝছেন। না বুঝলে 2-3 বার করে ভিডিওটা শুনবা, শুনিয়া আমল করার চেষ্টা করবা। আল্লাহ রাব্বুল আলামিনে আমার শরীয়তের মাসলা মাসাইল সঠিকভাবে বুঝার এবং বুঝানির তৌফিক দান করতা, আর আমরা সবরে সহি শুদ্ধভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করতা। আসসালামু আলাইকুম।